আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব মিথ্যা বর্জন করা। কেননা মিথ্যা ও অশ্লীলতা পাপের দিকে লয়ে যায়, আর অশ্লীলতা ও পাপ জাহান্নামের দিকে লয়ে যায়। এখানে অনেক আছে যে অশ্লীলতা কই জিনিস বুঝে না। অশ্লীলতা হলো যে নগ্নতা, আর নগ্নতা হলো বেহায়াপনা। বেহায়াপনা হলো যেটার প্রত্যেক শব্দ অর্থ হলো যে যারা বেপরদা চলে, যে সমস্ত মহিলারা যে পর্দা করে না, বেপরদা চলে, এবং নারী পুরুষ সবাই চলাফেরা করে, এবং পুরুষও মহিলার সাথে পর্দা করে না, এবং অশ্লীল কাজে লিপ্ত, যেমন গাছ মাজনা, তারপরে মদ, জুয়া, নাচ গান, তারপরে বিভিন্ন ধরনের খারাপ কাজ, এগুলোকে অশ্লীলতা বলে, বেহায়াপনা বলে। যারা মিথ্যা কথা বললে একসময় এই মিথ্যা কথা তাকে অশ্লীলতা, খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর যারা মিথ্যা কথা অভ্যস্ত হয়ে যায় একসময় তাকে বেহায়াপনার দিকে নিয়ে যায়। এই জন্যই বলা হয়েছে যে মিথ্যা কথা বর্জন করা, কেননা মিথ্যা হলো যে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে, এমন অবস্থায় আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদীর তালিকাভুক্ত করা হয়, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলে আর এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে মিথ্যাবাদীর দলে তার নামটা লিখে দেওয়া হয়। যারা সবসময় মিথ্যা কথা বলে ওই সমস্ত মানুষের দলে তাকে ঢুকানো হয়। এই জন্য আমরা মিথ্যা কথা বর্জন করব, কোনো সময় মিথ্যা কথা বলবো না, কেননা মিথ্যা হলো সমস্ত পাপের মূল, এবং মিথ্যা কথার কারণেই মানুষের বরকত কমে যায়, হায়াত কমে যায়, রিজিক কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিথ্যা কথা বলার থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।